হ্যালো স্টুডেন্টস, মেরি ক্রিসমাস সবাইকে। যারা যারা এই ভিডিও দেখছো তাদের জন্য মেরি মেরি ক্রিসমাস। আজকের দিনটা সবাই খুব আনন্দ করো। আজকে সেই 25 তারিখ। আজকে আমাদের বলা যায় যে একটা উৎসবের দিন, বড় দিন বলা হয় এই দিনটাকে। তো চলো আজকে ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য বলবো, কারণ এই ভিডিওতে আমি এইমস বিএসসি নার্সিং 2026 এর এক্সাম রিলেটেড সমস্ত তথ্য একটা ভিডিওর মধ্যে করে দিয়েছি। তো একদমই বলবো যে চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু তোমাদের জন্য আমরা নিয়েই আসতে থাকি। তো যাদের লক্ষ্য এইমস তাদের জন্য আজকের এই ভিডিও। তো একদমই স্কিপ না করে লাস্ট অবধি ভিডিওটাকে দেখার অনুরোধ রইল। আর যারা বুঝেই গেছো যে ম্যাম এসছে মানে কিছু ইন্টারেস্টিং হতে চলেছে, সবকিছু জানতে চলেছি, তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে দেখার আগেই এখনই লাইক করে দিও। তো চলো ফার্দার আর কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক ভিডিও। তো আমাদের লক্ষ্য হচ্ছে এইমস বিএসসি নার্সিং 2026। সবাইকে এটাই বলবো যে এই ভিডিওটা দেখার আগে বা এই ভিডিওটাতে যাওয়ার আগে সবাই একটু কমেন্ট সেকশনে ঝটপট লিখে রাখো যে আমাদের 2026 এর মানে আমাদের নিউ ইয়ার তো আসতেই চলেছে, মানে 1 জানুয়ারি তো আসতেই চলেছে। তো সেইখানে সবার রেজলিউশন একটাই হওয়া উচিত যে আমাদের যেন এন্ট্রি এবার 2026 এ এইমস এর কোনো একটা এইমসে আমাদের হয়ে যায়। ঠিক আছে, যার যেটা স্বপ্ন আছে, অনেকে এইমস ঋষিকেশ চায়, অনেকে এইমস দিল্লি চায়, যার যেটা স্বপ্ন আছে সবার স্বপ্ন যেন পূরণ হয়। তো চলো আর কথা না বাড়িয়ে স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল এই এইমস বিএসসি নার্সিং করতে গেলে আমাদের অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। কি কি জিনিস মাথায় রাখতে হয় দেখো, আমি একদম সুন্দর করে তোমাদের জন্য কন্টেন্ট সাজিয়ে নিয়ে এসেছি যে কি কি, যেমন বইয়ের ফার্স্ট পেজটা খুললেই আমরা কন্টেন্ট পেয়ে যাই, বইয়ের পেজগুলোতে কি আছে তার একটা সামারি। তো সেই জিনিসগুলোই আমি নিয়ে এসেছি। আমরা ইন্ট্রোডাকশন জানবো, আমরা এক্সাম প্যাটার্ন জানবো, আমরা সিলেবাস জানবো, আমরা কাট অফ জানবো। অনেকের ডিমান্ড থাকে ম্যাম কাট অফ কত যায়, কাট অফ কত যায়, কিন্তু আমি একটা জিনিসই তোমাদের বলবো, পড়াশোনাটাকে আগে শুরু করো। বছরের প্রথমেই যদি তুমি কাট অফটা জেনে যাও না, তাহলে তোমার সেখানেই অনেকটা ডিমোটিভেশন চলে আসে। তো সেই জন্য বলবো কাট অফ বাদ দিয়ে পড়াশোনায় মন দাও। ভালো করে যদি তোমার প্রিপারেশন থাকে, এসব কাট অফ টাট অফ কোনো ম্যাটারই করে না। নেক্সট হচ্ছে আমরা স্ট্র্যাটেজি জানবো যে এই মাসে, এই যে 6টা মাস আর আমরা হাতে পাবো, নিউ ইয়ার স্টার্ট হওয়ার পর থেকে যে 6টা মাস আমরা হাতে পাবো, কারণ আমাদের 28শে জুন হচ্ছে এক্সাম আমাদের এইমস বিএসসি নার্সিং, আর যদি প্যারামেডিক্যাল বলো তাহলে হচ্ছে 30শে মে। তো এই যে আমরা 5-6টা মাস বা 6টা মাস হাতে পাবো, সেই কটা মাসে আমরা কি কি উপায়ে চলতে পারি সেটা নিয়েই ভিডিও। তো নেক্সট হচ্ছে আমাদের টেস্ট সিরিজ সম্পর্কে জানতে হবে, ডকুমেন্টস, আমাদের যে রেজিস্ট্রেশন ফর্ম কি হয়। নেক্সট হচ্ছে নাম্বার অফ সিট, যে জিনিসটা নিয়ে আমাদের কোয়ারি যে আমাদের কি এই বছর অর্থাৎ 2026 সালে কি আমাদের সিট বাড়তে চলেছে না কমতে চলেছে। দেখো কমে না, বেসিক্যালি কমে না সিট, কারণ এইমস কখনো বন্ধ হয়ে যায় না, বেসিক্যালি বেড়েই যায়। তো এবার কি বাড়বে কি বাড়বে না, আদেও কি নতুন কোনো এইমস ওপেন হয়েছে না হয়নি, বা সেখানে কি আদেও কোনো পড়ানোর সিস্টেম হচ্ছে, সিট কি বাড়ছে, সেইগুলো আমরা এই ভিডিওতে জানবো। তার জন্য ওয়েট করতে হবে। নেক্সট হচ্ছে অ্যাডমিশন প্রসেস কি হয়, কোর্স ফি কত আছে, স্কোপস কি কি আছে, এছাড়াও আমাদের মেস ফি কি আছে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। আর সব থেকে বড় কথা দেখো, আমরা সাধারণত জানি পিএইচডি করার সময় আমরা স্টাইপেন্ড পেয়ে থাকি, বা যে কোনো অনেক কিছু এরকম কোর্স আছে যেগুলোতে আমরা হয়তো অনেক টাকা ইনভেস্ট করি, যার ফলে আমরা কিছু একটা স্টাইপেন্ড পেয়ে থাকি। এইমস বিএসসি নার্সিং কি আমাদের স্টাইপেন্ড দিচ্ছে, বা এইমস কি আমাদের সত্যিই স্টাইপেন্ড দিচ্ছে, সেইটাও আজকে জানবো এই ভিডিওতে। তো পড়াশোনার সাথে সাথে যদি ইনকামটাও হয় না, তাহলে তো মনটা খুশি হয়ে যায়। তা সত্যি কি এইমস সেই ব্যবস্থা করে দিচ্ছে, সেটা আজকে দেখবো। তো ফার্স্ট আমাদের ইন্ট্রোডাকশন। আমাদের এই যে এইমস যে এক্সামগুলো হয়, এইমস প্যারামেডিক্যাল, এইমস বিএসসি নার্সিং, আরও যা যা এমএসসি, সমস্ত কিছু যে এক্সামগুলো হয় সমস্ত কন্ডাক্ট করে হচ্ছে কে এইমস দিল্লি। তুমি যখনই এইমস এর সাইটটা খুলবে তখনই দেখতে পাবে যে এইমস দিল্লির সাইট খোলে, ঠিক আছে, ওখান থেকেই মেনলি কন্ডাক্টটা হয়। নেক্সট হচ্ছে
বছরে একবারই এই পরীক্ষাটা হয়, মে জুন মাস নাগাদ পরীক্ষাটা হয়। এই বছর মানে জুনের প্রথমের দিকেই বিএসসি নার্সিং এক্সামটা হয়ে যায়, বাট এই বছর বিএসসি নার্সিং এক্সামটা কিন্তু একটু মের শেষের দিকে, যার জন্য তোমরা মোটামুটি 1 মাস মতো আরো এক্সট্রা টাইম পাচ্ছ। সরি, জুনের শেষের দিকে, তো জুনের প্রথমের দিকেই কিন্তু হয়ে যাওয়ার কথা। তো আমি মে জুন লিখেছি, এটা ভ্যারি করে। নেক্সট হচ্ছে যারা ছেলেরা আছো তারা মন খারাপ করো না, তোমাদের জন্য কিন্তু এমস বিএসসি নার্সিং নয়, শুধুমাত্র মেয়েরা এমস বিএসসি নার্সিং এ বসতে পারে। তো যারা যারা ছেলেরা এই অবধি দেখেছিলে তাদের তো আর কিছু করার নেই, তারা চলে যেতে পারো, কারণ শুধুমাত্র মেয়েরা এই পরীক্ষাটা দিতে পারে। ঠিক আছে, তোমার কোনো ছেলের যদি বোন থাকে বা গার্লফ্রেন্ড থাকে বা দিদি থাকে, তাদেরকে তোমরা এই ভিডিওটা শেয়ার করতে পারো, এই ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হবে তাদের জন্য। নেক্সট হচ্ছে মিনিমাম এজ থাকতে হবে 17 ইয়ার্স, মানে এইচএস এর পরেই মোটামুটি আমাদের 17 ইয়ার্স তো হয়েই যায়, এইচএস এর পরে এক্সামটা দেওয়া শুরু করতে পারবে। কিন্তু কত বছর বয়স অবধি দিতে পারবে সেটার কিন্তু কোনো লিমিট নেই, মানে তোমার যতদিন ইচ্ছা তুমি কিন্তু এক্সামটা দিতে পারো। ঠিক আছে, তোমার যত বয়সী হয়ে যাক না কেন। নেক্সট হচ্ছে 12-এ তোমাদের কি কি সাবজেক্ট থাকতে হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং অবশ্যই ইংলিশ। এমনি আমাদের 12-এ ইংলিশ রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজটা সেটা অলরেডি আমাদের থাকেই, ওটা থাকেই। ঠিক আছে, তো সেই জন্য কোনো অসুবিধার কিছু নেই, কারণ পিসিবিই এটা থাকলে। আর মিনিমাম কত পার্সেন্টেজ থাকতে হবে? 55% থাকতে হবে হচ্ছে ইউআর ওবিসির জন্য, সরি ইউআর আর ইডাব্লিউএস এর জন্য, আর 50% থাকতে হবে হচ্ছে এসসি এসটি ওবিসির জন্য। নো স্টেট কোটা, নো স্টেট কোটা মানে হচ্ছে কোনো স্টেটের বাউন্ডারি নেই, মানে ওয়েস্ট বেঙ্গল থেকেও তুমি যদি পরীক্ষা দিতে চাও দিতে পারবে, রাজস্থান থেকে দিতে চাইলে দিতে পারবে, তুমি মহারাষ্ট্র থেকে চাইলে দিতে পারবে, কোনো স্টেটের কোনো বাউন্ডারিজ নেই। নেক্সট হচ্ছে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন আমরা সাধারণত যখন আমি জেনপাস এক্সামের কথা বলি, আমি যদি এএনএম জিএনএম এর কথা বলি, এসএমএফডব্লিউবির কথা বলি, এই পরীক্ষাগুলো সবই এখনো অবধি ওয়েমার শিটে হয়। ওয়েমার শিটে মানে অফলাইন মোডে এক্সাম হয়। কিন্তু এমস নার্সিং এর পরীক্ষা যেহেতু অনেকে ভয় পায়, মানে অনেকেই অনলাইন ব্যাপারটা শুনে অনেকে ভয় পায়, কিন্তু এটা শুনে রাখো পরবর্তীতে যা যা এক্সাম আমাদের আসতে মানে চলেছে না, এমনকি যা যা এক্সাম হবে সমস্ত কিছু, এমনকি দেখবে জেনপাস বা এএনএম জিএনএম এইগুলোও হয়তো এক সময় অনলাইন মোডে চলে যাবে, মানে এক সময় অনলাইন মোডে চলে যাবে। তো চিন্তা করার কোনোই ব্যাপার নেই, ওয়েমার শিটেই বরঞ্চ ওই গোলগুলো করা খুব টাফ, সার্কেলগুলো করা কিন্তু এখানে অনেক ইজি হয়ে যায়, কারণ জাস্ট একটা ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের কি হয়ে যাবে, ওই বুলেটটা পুরো ভরাট হয়ে যাবে। তো সেই জন্য অনলাইন মোড, মানে যেটাকে আমরা বলি কম্পিউটার বেসড টেস্ট, এটা এখানে কিন্তু হয়ে থাকে। নেক্সট হচ্ছে এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা হয়, পুরোই এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা হয়, কারণ বড় কোশ্চেন তুমি কিভাবে লিখবে, লিখতে পারবে না। নেক্সট হচ্ছে 100টা কোশ্চেন থাকে, এখানে 100টা কোশ্চেন থাকে, 100 মার্কস। টাইম থাকে কত? টাইম থাকে হচ্ছে 90 মিনিটস। এবার 100টা কোশ্চেন তোমার কি কি থাকছে? ফিজিক্স থাকছে 30টা কোশ্চেন 30 মার্কস, কেমিস্ট্রি থাকছে 30টা কোশ্চেন 30 মার্কস, বায়োলজি থাকছে 30টা কোশ্চেন 30 মার্কস। আমরা এএনএম জিএনএম বা জেনপাসে সাধারণত দেখে থাকি যে বায়োলজিকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়, বায়োলজির নাম্বার বেশি থাকে, কিন্তু এই এক্সামটাতে আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটেকে সেম পার্টে বা সেম নাম্বারে দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে তোমরা যদি মনে করো শুধু বায়োলজি পড়লেই আমরা উতরে যাব, তা কিন্তু এখানে হচ্ছে না। এমস বিএসসি নার্সিং বা এমস প্যারামেডিক্যালের ক্ষেত্রে আমাদের কিন্তু সব কটা জিনিস সমান গুরুত্বপূর্ণ, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব জিনিস সমান গুরুত্বপূর্ণ। তার সাথে হচ্ছে আমাদের জিকে থাকছে 10টা কোশ্চেন 10 মার্কস। তো অবশ্যই জিকেটাও কিন্তু আমাদের, আমি বলবো একটা জিকের বই কিনে নাও, এছাড়া তো আমি পরে বলছি জিকের আর কি করা যেতে পারে, একটা বই কিনে নাও, লুসেন্ট বা এরম কিছুর বই। তো সেই বইটা কিন্তু তুমি এখন থেকেই থরলি পড়া শুরু করে দিতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে নেগেটিভ মার্কিং। প্রত্যেকটা কোশ্চেনের জন্য পিছু -1/3 করে নাম্বার কাটা যাবে, মানে প্রত্যেকটা ভুল অ্যান্সার দেবে তার জন্য 1/3 করে মার্কস কাটা যাবে, তার মানে 3টে ভুলের জন্য 1 মার্ক কাটা যাবে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট হচ্ছে সিলেবাস।
আমাদের সিলেবাস কি আছে আমি একটা ভিডিও তোমাদের অলরেডি বানিয়ে দিয়েছি, আমি আই বাটনে তার লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা হয়তো মনে করতে পারো ম্যাম নিউ এনসিইআরটি মানে কি? নিউ এনসিইআরটি মানে হচ্ছে এনসিইআরটির নতুন বই এসছে, যেই বইটাতে মানে 11-12 দুটোরই এনসিইআরটির নতুন বই, সেই বইতে কিন্তু কি হয়েছে, সেই বইতে কিন্তু এনসিইআরটি থেকে অনেক এরকম চ্যাপ্টার আছে, 3টে সাবজেক্টেরই অনেক এরকম চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো বাদ দেওয়া হয়েছে, মানে ডিলিটেড, একদম ডিলিট করে দেওয়া হয়েছে সেই চ্যাপ্টারসগুলোকে। তো আমি আই বাটনে তোমাদের জন্য সেই ভিডিওর লিংক দিয়ে দেব, অবশ্যই তোমরা গিয়ে ভিডিওটা চেক করে নিতে পারো যে কোন কোন চ্যাপ্টার তোমাদের জন্য বাদ হয়ে গেছে। এটা একটা খুশির খবর, কারণ আমরা এমনি পড়তে চাই না, তার মধ্যে যদি কেউ কমিয়ে দেয় আমাদের পড়ার চাপটা তাহলে তো খুবই ভালো হয়। নেক্সট তো আমি বলে দিলাম পিসিবি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টে থেকেই কিন্তু অনেক চ্যাপ্টার কমে গেছে। আর কি আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল যে ব্যাচ রয়েছে, আমাদের এইমস বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালের জন্য যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ রয়েছে, তোমরা কিভাবে নেবে না নেবে সমস্ত কিছু আমি গাইড করে দেবো। তো যারা নিতে চাইছো আর কি, অবশ্যই যারা নিতে চাইছো ইন্টারেস্টেড তাদের জন্য তো সমস্ত কিছু বলে দেবো, ভিডিওটা তাই জন্য দেখতে থাকতে হবে, ঠিক আছে? এখনো অনেক ইনফরমেশন বাকি, তো এই ব্যাচেও জয়েন করতে পারো। সমস্ত কিছু কিন্তু এখানে প্রিপারেশন দেওয়ানো স্টার্ট হয়ে গেছে। নেক্সট হচ্ছে কাট অফ কি আছে? টোটাল মার্কস, ঠিক আছে? টোটাল মার্কস আমাদের থাকে হচ্ছে 100। আমি প্রথমেই বলে দিলাম যে কাট অফ নিয়ে আমাদের অনেকেরই মাথা ব্যথা, কিন্তু আমি বলবো কাট অফ নিয়ে এখন থেকে অত মাথা ব্যথা করো না, আগে জিনিসগুলোকে ভালো করে পড়ো, বোঝো, সিলেবাসটা কমপ্লিট করো, তারপরে কাট অফ নিয়ে মাথা ব্যথা করবে, ঠিক আছে? তো মাথা ব্যথাটা একটু কমাও, বাট তাও তোমাদের জন্য আমি বলে দিচ্ছি, এত যেহেতু তোমাদের কোয়ারি সেই জন্যই বলে দিচ্ছি। টোটাল মার্কস আমাদের থাকে হচ্ছে 100, টার্গেট মার্কস আমাদের রাখতে হবে 85 অ্যাভাভ, ঠিক আছে? আমাদের 85 অ্যাভাভ। ম্যাম এত 100-এ 85-এর ওপরে পেতে হবে? অবশ্যই, কারণ আগে যা হতো আগে 60-70 পেলেও পাশ করে যেত, কোনো না কোনো এইমস হয়েই যেত, কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে সব থেকে বড় কথা এত কম্পিটিশন বেড়ে গেছে, আগে এইমস এর কথা হয়তো কেউ জানতোই না, হয়তো সবাই এমনি নার্সিং এর এক্সাম দিচ্ছে, কিন্তু এইমস এর ব্যাপারটা কেউ অতটা ভালোভাবে জানতো না, বুঝতো না, অনেকে টাফ ভাবতো, অনেকে সেই ভেবে পরীক্ষা দিত না, কিন্তু এখন সবার মধ্যে সেই মানে বলে যে অ্যাওয়ারনেসটা কিন্তু এসছে এবং সবাই কিন্তু এক্সামে বসছে, তো সেই জন্য কম্পিটিশন বেড়েছে, সব কিছুতে কম্পিটিশন বেড়েছে। তো ইউআরদের জন্য সেফ স্কোর বলা যায় 85+। যদি আমি ওবিসির কথা বলি তাহলে হচ্ছে 75 to 80। ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা, সেটা হচ্ছে তোমার 70 to 75, আর এসসি শিডিউল কাস্ট হচ্ছে 65+ রাখতে হবে, এসটি হচ্ছে 60+ রাখতে হবে, এই হচ্ছে কাট অফ। নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজি, আমরা কিভাবে কি জিনিস মানে কোন পথ অবলম্বন করে পড়াশোনা করব এই 6 মাস, ঠিক আছে? হাতে তো খুবই কম সময়, এই 6 মাসে আমরা কি অবলম্বন করব, কোন পথ অবলম্বন করব। ফার্স্ট অফ অল হচ্ছে টপিক ওয়াইজ আমাদের লেকচার দেখতে হবে বা লেকচার নিতে হবে, ঠিক আছে? সেটা তুমি যে কোনো জায়গা থেকে নিতে পারো, আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচও রয়েছে, তোমরা সেখানেও দেখতে পারো, ঠিক আছে? তো আমাদের কি রয়েছে না, আমাদের টপিক ওয়াইজ লেকচার, ওকে? টপিক ওয়াইজ লেকচার তোমাদেরকে নিতে হবে, তার সাথে সাথে ডিপিপি সলভ করতে হবে, ডেইলি প্র্যাকটিস পেপার সলভ করতে হবে। আমি বলেই দিলাম যদি তোমরা এনসিইআরটি ফলো করছো, ঠিক আছে, তাহলে এনসিইআরটি পুরো চ্যাপ্টারটা পড়ার পর তারপর তোমাকে কি করতে হবে না, এনসিইআরটির পিছনের যে এক্সারসাইজ রয়েছে সেখান থেকে তোমাকে টপিক ওয়াইজ ডিপিপি সলভ করতে হবে, রাইট? নেক্সট হচ্ছে টেস্ট দিতে হবে। সত্যি টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেস্ট সেটা মক টেস্ট হতে পারে, সেটা এমনি ঘরে বসে টেস্ট হতে পারে, ঠিক আছে? তো টেস্ট তোমাকে প্রথমেই কিন্তু ফুল লেন্থ মক টেস্ট দিলে হবে না। ফুল লেন্থ মক টেস্ট মানে হচ্ছে যেরকম পরীক্ষায় প্রশ্ন আসে সেই রকম পরীক্ষা নিয়ে তুমি বসে পড়লে, হয়তো তোমার অর্ধেক কোনো সিলেবাস শেষই হয়নি, তুমি ওই নিয়ে বসে পড়লে, তাহলে তো হবে না। তোমাকে তোমার যে টপিকটা শেষ হয়েছে সেই টপিকের তোমাকে মক টেস্ট আগে দিতে হবে, তারপর তোমাকে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে হবে, তারপর তুমি যাবে হচ্ছে ফুল লেন্থ মক টেস্টে, ঠিক আছে? তো সমস্ত ব্যবস্থাই কিন্তু আমাদের ব্যাচের মধ্যে রয়েছে, আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচের মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে প্রিপেয়ার উইকলি অর মান্থলি টার্গেট। তুমি হয়তো
তো অনেকে সপ্তাহে একটা টার্গেট তৈরি করে যে আমি এই সপ্তাহের মধ্যে এতগুলো টপিক শেষ করব, একটা চ্যাপ্টার শেষ করব, সেখান থেকে আমি কি দেব, একটা টেস্ট দেব, সেই চ্যাপ্টার রিলেটেড টেস্ট দেব, সেই টপিক রিলেটেড টেস্ট দেব। এইগুলো কিন্তু উইকলি টার্গেট হয়। মান্থলি টার্গেট আরো বড় হবে, কেউ উইকলি টার্গেট সেট করে। যারা ঠিক নিজের ওপর কনফিডেন্স পায় না আমি এক সপ্তাহে এত কিছু করে উঠতে পারবো কিনা, সেই জন্য তারা মান্থলি টার্গেট সেট করে। তো তোমার যেরকম খুশি তুমি নিজে থেকে টার্গেট বানাও, তুমি নিজে থেকে স্ট্র্যাটেজি বানাও। এই স্ট্র্যাটেজি কেউ বলে তোমাকে করিয়ে দিতে পারবে না, তুমি এরটা দেখবে, ওরটা দেখবে, তারটা দেখবে না, কোনোটাই আলটিমেটলি তোমার জন্য হবে না। এই স্ট্র্যাটেজি সবসময় নিজেকে বানাতে হয়, নিজেকে ঠিক করতে হয় আমি কিভাবে পড়বো। ঠিক আছে, কেউ হ্যান্ড রিটেন নোটস বানায়, কেউ আবার পড়েই মুখস্থ হয়ে যায়, কেউ আবার লিখে লিখে পড়ে। তো মানে ভ্যারি করে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তো নেক্সট হচ্ছে, আর সব থেকে বড় আমি স্টার মার্ক দিয়ে লিখে রেখেছি, যাই করে নাও না কেন, যেখানেই পড়ে নাও, আমাদের ব্যাচ নিয়ে নাও, যাদের ব্যাচ নিয়ে নাও, সবার ব্যাচ নিয়ে নাও, কিচ্ছু হবে না। এনসিইআরটি লাইন বাই লাইন পড়তে হবে। এনসিইআরটি লাইন বাই লাইন পড়তে বলছি এই কারণে, সমস্ত আমাদের যে সেন্ট্রালাইজ যে এক্সামগুলো হয়, সমস্ত এক্সামে এনসিইআরটি বইটাকে খুব বেশি করে ফলো করা হয়, কারণ ওই এনসিইআরটি লাইন তুলে তুলে প্রশ্ন দেওয়া হয়। ওকে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে আমাদের, আমি বলেই দিলাম, তোমরা কিন্তু এই সমস্ত কিছুর জন্য আগের পেজে আমি যা যা দেখিয়ে এলাম সমস্ত কিছুর, দেখো আমরা নিজেরাও পড়তে পারি, আমরা নিজেরাও পড়াশোনা করে নিতে পারি, সেলফ স্টাডি করে নিতে পারি, কিন্তু একটা সময়ের পর গিয়ে না ওই 1-2 মাস পড়ার পর নিজের একটা ল্যাদ এসে যায়, মনে হয় যে ধুর আর ভালো লাগছে না, হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। মানে তুমি নিজেকে জাজ করতে পারছো না। তুমি যখন একটা কোথাও পড়ছো, তুমি যখন অনেকের সাথে পড়ছো, তখন তুমি বুঝতে পারছো তোমার খামতিটা কোথায়। টিচার যখন তোমাকে জিজ্ঞাসা করছে কোনো কোশ্চেন, সেই কোশ্চেনের রেসপেক্টে তুমি অ্যান্সার দিতে পারছো কিনা, এই ব্যাপারগুলো বুঝতে হয় ভালো করে। তো সেই জন্য আমাদের রয়েছে কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ। যদি তোমরা মনে করো ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচে জয়েন করতে পারো, এটার ক্রিসমাস অফার উপলক্ষে বা বলা যায় নিউ ইয়ার অফারে কিন্তু এটার দাম 2999 থেকে কমে 2799। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যদি তোমরা এই কোডটা ইউজ করো Y983, এই কোডটা ইউজ করো আমাদের আড্ডা 24/7 অ্যাপ থেকে নেওয়ার সময়, তাহলে কিন্তু আরও তোমাদের প্রাইসটা কমে যাবে। মানে বলা যায় 2400-রও নিচে নেমে যাবে হচ্ছে তোমাদের প্রাইসটা। ঠিক আছে, কিভাবে করবে না করবে সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো। তার আগে বলে রাখি, যদি মনে হয় এই যে দেখো স্টার মার্ক দেওয়া যে নাম্বারটা, যদি মনে হয় আমরা পারছি না, নিজেরা করতে পারছি না, ম্যামের গাইডেন্স দরকার, বা একটু বুঝে নিলে ভালো হতো যে এই কোর্সের মধ্যে আদৌ কি আছে না আছে, কিভাবে নেব, কি করব, পরে গিয়ে ক্লাস কি করে দেখব, সমস্ত কিছু গাইডেন্সের জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা 7003537477, আবার বলে দিচ্ছি, নোট ডাউন করে রাখো নিজেরা খাতায়, 7003537477, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমি তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে, তোমাদের যদি ভালো লাগে তাহলেই তোমরা কিন্তু ব্যাচে জয়েন করতে পারবে। তো একটু দেখিয়ে দিই তোমাদের তোমরা কিভাবে করবে। দেখো আমি আড্ডা 24/7 অ্যাপের মধ্যে আছি, তোমরা যে যার ফোনে আড্ডা 24/7 অ্যাপটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর তুমি যেই অ্যাপটাকে খুলবে, সঙ্গে সঙ্গে তোমার ফোনে কি করতে বলবে, তোমার ফোনে নাম্বার দিতে বলবে। ঠিক আছে, যে নাম্বারে ইনকামিং কল আছে, মানে আসবে, কল বলছি মেসেজ যেখানে আসবে, সেই নাম্বারটাই দেবে, কারণ সঙ্গে সঙ্গে ওটিপি আসবে। ওটিপি দেওয়ার সাথে সাথেই তোমার কিন্তু অ্যাপটা খুলবে এবং তোমাকে অপশন দেবে, স্টেট এক্সাম, গভর্নমেন্ট এক্সাম, এরকম অপশন দেবে। তোমাকে স্টেট এক্সাম চুজ করতে হবে। দেখো আমি এখানেও করব, স্টেট এক্সাম চুজ করতে হবে, ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। ঠিক আছে, স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল। তারপর তোমাদের ইংলিশ টাকে চুজ করতে হবে, দেখবে হ্যালো ইন ইংলিশ। তো ইংলিশটাকে চুজ করার পর এবার তোমাদের দেখবে একটা স্ক্রিন খুলে গেছে, স্ক্রিনের নিচের দিকে ডান হাতে স্টোর বলে একটা অপশন আছে, স্টোরে চলে যাবে, ওখানে দেখাবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম। স্টোরে যাবে, যাওয়ার পর যে স্ক্রিনটা আসে তার মাঝামাঝি বরাবর ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, ওই এক্সামের ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সামের পাশেই তা দেখবে ভিউ অল। ভিউ অলের মধ্যে ক্লিক করলেই দেখবে এরকম একটা আসবে, বেঙ্গলি নার্সিং। ঠিক আছে, বেঙ্গলি নার্সিং এর মধ্যে ক্লিক করার পর, ঠিক আছে, বেঙ্গলি নার্সিং এর মধ্যে ক্লিক করার পর তোমাদের চলে আসবে, দেখো বেঙ্গলি নার্সিং এর মধ্যে ক্লিক করার পর এই ব্যাচগুলো তোমাদের দেখাবে।
ঠিক আছে, আমি মহাপ্যাক সম্পর্কে বলে দেব, চাপ নিও না। তো এই হচ্ছে আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ, যেটার কথা আমি বলছি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচে কিন্তু রয়েছে ডাবল ভ্যালিডিটি। ঠিক আছে, তোমাদের জন্য আরো সুন্দর জিনিস রয়েছে, সেটা হচ্ছে তোমরা যদি এই মুহূর্তে ব্যাচটা নাও, অর্থাৎ 1 তারিখের মধ্যে তোমরা যদি ব্যাচটা নাও, 1 বা 2 তারিখের মধ্যে, তাহলে কিন্তু ব্যাচটাতে তোমরা পেয়ে যাবে 2 বছর পড়াশোনা করার সুযোগ। মানে আমাদের কোর্সের পড়াশোনা তো শেষ হয়ে যাবে পরীক্ষার আগেই, কিন্তু তারপরেও তোমরা 2 বছর ধরে ক্লাসগুলো দেখতে পারবে। আচ্ছা, এর সাথে কি রয়েছে সেটা তোমরা অনলাইন লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ। 3টে বই তোমাদের বাড়িতে পৌঁছে যাবে, 3টে বই বাড়িতে পৌঁছে যাবে। দেখো ব্যাচটার দাম দেখাচ্ছে 2499, কিন্তু তোমরা যদি মোর অফার্সে গিয়ে Y983 এই কোডটা তোমরা যদি ইউজ করো, তাহলে দেখতে পাচ্ছ 2432। আমি বলছি তোমাদের, যদি তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে কেনো, অর্থাৎ 7003537477 এই নাম্বারে যদি কন্ট্যাক্ট করে কেনো, তাহলে তোমাদের এই দামটা আমি 2400-রও নিচে নিয়ে যাব। আমি কিন্তু বলেই দিলাম, অফার্স লিমিটেড, অফার্স কিন্তু চলবে 1 তারিখ পর্যন্ত, তার বেশি লেট করো না। 31 তারিখের মধ্যে সবাই নিয়ে নেওয়ার চেষ্টা করো। চলো, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা আবার টপিকে ঢুকে যাই। আমি বলেই দিলাম এই নাম্বারটাকে নোট ডাউন করে রেখে দাও, কারণ এই নাম্বারে কল করে নিলে তোমাদের কিন্তু 2400-রও নিচে পড়ে যাবে হচ্ছে এই ব্যাচটার দাম, আর ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এই যে রেজিস্ট্রেশন ফর্ম, আমাদের পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন ফর্মটা কবে নাগাদ আসবে হচ্ছে মার্চ থেকে এপ্রিলের মধ্যে ফর্মটা চলে আসবে। নেক্সট হচ্ছে 3টে স্টেপে রেজিস্টারটা করতে হবে। বেসিক রেজিস্ট্রেশন, তারপরে RUC জেনারেশন, একটা কোড আসবে তোমাদের। ঠিক আছে, রেজিস্ট্রেশনের আন্ডারে একটা কোড আসবে, সেটা পেয়ে যাওয়া মাত্রই তোমাদেরকে পেমেন্ট করতে হবে, সিটি চয়েস করতে হবে। ঠিক আছে, যে তুমি কোন সিটিতে পরীক্ষা দিতে চাইছো। তুমি মানে ধরো কলকাতায় থাকো, তুমি নিশ্চয়ই ভুবনেশ্বরে গিয়ে পরীক্ষা দেবে না, তুমি তখন কলকাতা চুজ করবে, কলকাতাতেই তোমার এক্সাম সেন্টার পড়বে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফিজ। UR OBC মানে জেনারেল বা ওবিসিদের জন্য ফিজটা কিন্তু এখানে হিউজ। আমি বলবো এখনো 6 মাস 7 মাস বাকি আছে, এখন থেকেই একটু একটু করে টাকা জমাও। প্রত্যেক মাসে তুমি যদি 250 টাকা করেও জমাও বা 200 টাকা করেও জমাও, তাহলেও কিন্তু তোমরা 200 করে হবে না, 300 টাকা করে। ঠিক আছে, 300 বা 350 টাকা করে তুমি যদি জমাও, তাহলে কিন্তু তুমি 2000 টাকা জমিয়ে ফেলতে পারবে এর মধ্যে, তুমি যদি UR বা OBC হও। যদি তুমি EWS SC ST যদি হয়ে থাকো, তাহলে তোমার লাগবে হচ্ছে 1600 টাকা। ঠিক আছে, হিউজ, কারণ জায়গাটাও সেরকম, ওই জন্যই এতটা টাকা লাগছে। নেক্সট হচ্ছে ডকুমেন্টস। তোমরা চান্স পেয়ে যাওয়ার পর বা তোমাদের ফর্ম ফিল আপ করার সময় যে ডকুমেন্টসগুলো লাগবে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের হাতের কাছে রাখতে হবে। মার্চ এপ্রিলের সময় তোমার রেজিস্ট্রেশন হবে, সেই সময় কিন্তু এগুলো লাগবে। তো ভ্যালিড আইডি প্রুফ, তোমার ভ্যালিড আইডি প্রুফ, সেটা পাসপোর্ট সেটা তোমার ড্রাইভিং লাইসেন্স হতে পারে, সেটা তোমার আধার কার্ড হতে পারে। ঠিক আছে, বিভিন্ন রকম তোমার হতে পারে আইডি প্রুফ। নেক্সট 10th এর মার্কশিট লাগবে, 12th এর মার্কশিট লাগবে, তার সাথে সার্টিফিকেট লাগবে। তুমি যে একদম পাস করে বেরিয়ে গেছো 12-এ, সেটার সার্টিফিকেটটা লাগবে। ট্রান্সফার অর মাইগ্রেশন সার্টিফিকেট, তুমি স্কুল পাস করেছো বা কলেজ পাস করেছো, তার একটা ট্রান্সফার বা মাইগ্রেশন সার্টিফিকেট তোমার লাগবে। তুমি স্টেট চেঞ্জ করছো, তার জন্য তো অবশ্যই জরুরি। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তুমি যদি SC হও, ST হও, বা তোমার যদি OBC থাকে, OBCদের জন্য সার্টিফিকেট, সমস্ত কিছুর জন্য কিন্তু সার্টিফিকেট লাগবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমার একই রকমের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আমি বলবো অনেকগুলো করে রেখে দাও, ফার্দার কাজেও কিন্তু লেগে যাবে। এবার আসল জায়গা, যে জায়গাটা দেখার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করছো, আমাদের যে নাম্বার অফ সিট, ঠিক আছে, সেইটা কি আদৌ ইনক্রিজ করছে নাকি সেমই থাকছে 2025-এর মতো? 2025-এ ছিল 1291টা সিট, ভালো করে দেখো, 1291টা সিট, 18টা এইমস মিলিয়ে। আগের বছরেই আমাদের রাজকোট এইমসটা খুলে যাওয়ার কথা ছিল, বা এইমস রাজকোটের সিট আসার কথা ছিল, কিন্তু আসেনি। কিন্তু এই বছর হাই চান্স আছে এইমস রাজকোট অ্যান্ড এইমস মাদুরাই এই দুটোর সিট
সংখ্যা প্রকাশ পাবে, ঠিক আছে? সিট সংখ্যা প্রকাশ পাবে এবং সেই সিটগুলো তোমরা কিন্তু অ্যাভেল করতে পারবে। তো একদমই আর না ভেবে যারা যেখানে আছো, যারা মনে করছো এইমসের এই কটা সিটে আমার আদেও হবে, তাদের জন্য বলে রাখি যে মোটামুটি প্রায় 100খানা সিট কিন্তু বাড়তে চলেছে, তার বেশি ছাড়া কম না। তো সেই জন্য ঝাঁপিয়ে পড়ো এখন থেকেই, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে অ্যাডমিশন প্রসেস। মানে তুমি ধরো তোমার মেরিট লিস্ট বেরিয়ে গেল, তোমার কি শুরু হবে এবার? কাউন্সিলিং। কাউন্সিলিং এ তিন রাউন্ডের কাউন্সিলিং হয়, রাউন্ড 1 আর রাউন্ড 2। রাউন্ড 1 আর রাউন্ড 2 তে হচ্ছে ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগে না এই কাউন্সিলিং এ বসার জন্য। বাই চান্স তোমার রাউন্ড 1 এও হলো না, রাউন্ড 2 এও হলো না, তখন থাকে হচ্ছে ওপেন রাউন্ড। ওপেন রাউন্ড ডিপেন্ড করে হচ্ছে তোমার সিট খালি আছে কিনা, ঠিক আছে? সিট ফাঁকা আছে কিনা তার উপর ডিপেন্ড করে ওপেন রাউন্ড। যদি ওপেন রাউন্ড হলো, মনে করবে সিট ফাঁকা রয়েছে, সাধারণত থাকে না, তো সিট ফাঁকা রয়েছে ওপেন রাউন্ডে, তোমার একটা সিকিউরিটি ডিপোজিট করতে হয় যেটা কিনা 25,000 টাকা। এই 25,000 টাকা কিন্তু পরে আবার রিফান্ড পাওয়া যায়। যদি বাই চান্স তুমি ভর্তি হতে না পারলে, কাউন্সিলিং এ গিয়ে হয়তো আটকে গেলে, সিট পেলে না, তখন কিন্তু টাকাটা ফেরত পাবে। সেকেন্ড পয়েন্টে কি হবে? ইনস্টিটিউট অ্যালটমেন্ট। যাদের রাউন্ড 1 এ হয়ে যাবে তাদের তারপরেই ইনস্টিটিউট অ্যালটমেন্ট হয়ে যাবে, রাউন্ড 2 এ হয়ে গেলে তারপরেই হয়ে যাবে, আর ওপেন রাউন্ডে যদি হয় তারপরে হবে ইনস্টিটিউট অ্যালটমেন্ট। তাহলে প্রত্যেকটা রাউন্ড শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের ফার্দার প্রসেসগুলো হবে। ইনস্টিটিউট অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পর তোমাদের রিপোর্ট করতে হবে ওখানে গিয়ে, ঠিক আছে? সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে রিপোর্ট করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যা যা ডকুমেন্টের কথা বললাম সেগুলো যদি না থাকে সেগুলো করানো শুরু করে দাও, কারণ সেই সময় গিয়ে কিন্তু আর হাতে কোনো অপশন থাকবে না। ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের কিন্তু করে নিতে হবে, ওখানেই করতে হবে মেডিকেল টেস্ট। তুমি যাচ্ছ এমসে, তো মেডিকেল টেস্ট করা কোনো ব্যাপারই না, ওদের থেকেই তোমাদের একটা মেডিকেল টেস্ট করিয়ে নেবে। তারপর তোমাকে টাকা জমা দিতে হবে। টাকা জমা দিলে তোমার হোস্টেল অ্যালটমেন্ট হয়ে যাবে, এমনকি তুমি ভর্তি হয়ে যাবে। ওকে, কোর্স ফি কি আছে? কোর্স ফি সাধারণত 3200 টাকা, ম্যাক্সিমাম মানে এইমস টু এইমস ভ্যারি করে, তো ম্যাক্সিমাম 5000 টাকা পর্যন্ত খরচা হতে পারে 4 বছরে। বুঝতে পারছো? 4 বছরে 5000 টাকা মাত্র খরচা হয়, তাও এইমস টু এইমস ভ্যারি করে। সাধারণত প্রত্যেকটা এইমসেই 3200-র মধ্যেই হয়ে যায়, তার বেশি লাগে না। কিছু কিছু এইমস এরকম আছে যেখানে হয়তো কস্টিং একটু বেশি, যেসব এইমসের সেই মানে এইমসের জায়গার আর কি, তো সেখানে তোমার 5000 টাকা ম্যাক্সিমাম অবধি যেতে পারে, তাও আবার 4 বছরে। তার মধ্যে থেকেও তুমি 1000 টাকা আবার ফেরত পাবে, রিফান্ড পাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে মেস ফি। তোমাকে যদি হোস্টেল না পাও, বাই চান্স যদি তোমাকে মেসে থাকতে হয়, মেসের জন্য তোমার খরচা হবে পার মান্থ 3000 to 4000, ঠিক আছে? 3000 to 4000 তোমার কিন্তু খরচা হবে। এবার আসি হচ্ছে স্টাইপেন্ডের কথায়। এই স্টাইপেন্ড কি আদৌ পাবো ম্যাম আমরা? স্টাইপেন্ড কি আদৌ পাবো? হ্যাঁ, একদম। এমসোনিয়ান, ঠিক আছে? তুমি এমসোনিয়ান হবে, তুমি এমসে চান্স পাওয়া মানে তুমি এমসোনিয়ান হবে। যেমন আমি আশুতোষের ছিলাম, মানে আমি আশুতোষ কলেজের ছিলাম, তো আমাকে বলা হতো আশুতোষিয়ান। তো এরকমই এমসোনিয়ান হওয়াটা একটা খুবই ভাগ্যের ব্যাপার। তো এমসোনিয়ান হলে তুমি 3.5 বছর, মানে 4 বছরের টোটাল কোর্স, 3.5 বছর ধরে তুমি পার মান্থ 500 টাকা করে স্টাইপেন্ড পাবে পার মান্থ। তুমি 3.5 বছরে হিসাব করো তো 500, 1 বছরেই তুমি পাচ্ছ হচ্ছে 6000 টাকা। 12 মাস 500, 12 মাস ইন্টু 500, তাহলে তুমি 6000 টাকা পাচ্ছ। তুমি 3 বছর ধরে তো 18,000 টাকা পেয়েই যাচ্ছ, আরো হাফ মাস মানে 6 মাস, তার মানে তোমার 18,000 আরো 3,000, মানে 21,000 টাকা তুমি স্টাইপেন্ড 3.5 বছরেই পেয়ে যাচ্ছ। এরপরে শোনো, এই যে বাদবাকি 6 মাস তোমার লাস্ট 6 মান্থ থাকছে না, এই সময় তোমার ইন্টার্নশিপ ফি এগুলো হবে, তো এই লাস্ট 6 মাসে তুমি 13,500 টাকা করে পাবে। তোমাকে যেহেতু এই সময় বেশি বেশি ওখানে টাইম ইনভেস্ট করতে হবে, তোমাকে ল্যাবে বসে থাকতে হবে, কাজকর্ম করতে হবে, ল্যাব বলে ফেলেছি, মানে তুমি নার্স হওয়ার পর যে কাজগুলো, সেই কাজগুলো করতে হবে, তোমাকে ইন্টার্নশিপের জন্য এ করা হবে, তখন সেই জন্য তোমার স্টাইপেন্ডের ভ্যালুও বেড়ে যাবে 13,500 করে। 6 মাসে হিসাব করো তো কত হচ্ছে, 13,500 করে 2 মাসেই তো হয়ে যাচ্ছে 27,000, তাহলে 27 কত হয়ে যাচ্ছে? 81,000, আর ওদিকে হয়ে গেল তোমার কত?
21,000। তাহলে টোটাল তুমি 1 লাখ টাকার ওপরে খালি স্টাইপেন্ডই ইনকাম করে ফেলতে পারলে, তোমার স্টাইপেন্ড চলে এলো 1 লাখ টাকার ওপরে। তো সেই জন্য বলবো এটা ভাই এইমস, ঠিক আছে? তো এইমসে পড়াশোনাকালীনও তুমি টাকা পাচ্ছ, কোথাও কিন্তু পিএইচডি ছাড়া কোথাও খুব রেয়ার আছে যেখানে কিনা এরকম স্টাইপেন্ড পাওয়া যায়। সেখানে হয়তো অনেক টাকা তোমাকে ইনভেস্ট করতে হয়, তার এগেনস্টে তুমি স্টাইপেন্ড পাও। এখানে তোমাকে এমন কিচ্ছু ইনভেস্ট করতে হবে না, তোমার পকেটে উল্টে টাকা ঢুকে যাবে। বুঝতে পারলে আমার কথা? তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে ম্যাম আমরা এইমসে পড়বো, এইমস বিএসসি নার্সিং করবো বা কি করব, তো তারপরে আমাদের স্কোপ কোথায় কোথায় রয়েছে, মানে আমরা কোথায় কোথায় চাকরি পাবো, কোথায় কোথায় আমরা চাকরি পেতে পারি, আমাদের মানে গভর্নমেন্টে বলো, আমাদের সেন্ট্রালে বলো, আমাদের স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল, এছাড়াও বিদেশে কোথায় কি চাকরি হতে পারে, তার স্যালারি কত হতে পারে পার মান্থ, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আর বলবো না। কারণ এই ভিডিওটা আমি স্কোপ রিলেটেড কোথায় কি হতে পারে না হতে পারে এইমস বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল করে সমস্ত কিছু কিন্তু আমি বলে দিয়েছি একটা ভিডিওতে। তো সেই ভিডিওটা আমি আই বাটনে লাগিয়ে দেবো, সেই আই বাটন থেকে তোমাদের কিন্তু ভিডিওটা দেখে নিতে হবে, ভিডিওর লিঙ্ক আমি ওখানে দিয়ে দেবো, সেটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। তো চলো, আমি তাছাড়াও এন্ড স্ক্রিনে যে দুটো ভিডিওর কথা বললাম, একটা হচ্ছে স্কোপ রিলেটেড আর একটা হচ্ছে ডিলিটেড কিছু চ্যাপ্টার্স আছে পিসিবি থেকে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে, এনসিআরটি, নিউ এনসিআরটিতে। তো সেই রিলেটেড সমস্ত কিছু আমি দুটো ভিডিওতে করে দিয়েছি সেপারেটলি। তো সেই দুটো ভিডিও আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, আর যেখানে যেখানে বলেছি সেখানে সেখানে আই বাটনে দিয়ে দেবো। তো চলো, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর কমেন্ট যেন পাই, যারা যারা এইমস টার্গেট করছো তারা কিন্তু সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না এইমস 2026। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। আশা করি ভিডিওটা অনেক ইনফরমেশন নিয়ে এসেছিল তোমাদের জন্য। তো যদি মনে হয় যে প্রচন্ড ইনফরমেটিভ একটা ভিডিও, সবার সাথে শেয়ার করে দিও, আর ভিডিওটা লাইক করতে ভুলো না। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পিন কমেন্টে আমি তোমাদের জন্য লিংক দিয়ে দেবো, সেখানে অ্যাড হয়ে যেতে পারো, সেখানে হাই পাঠালে তোমরা অ্যাড হয়ে যেতে পারো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো অবশ্যই যে নাম্বারটাও দিলাম সেই নাম্বারটাতেও তোমরা হাই পাঠিয়ে আমার কিন্তু এইমস বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মেরি ক্রিসমাস সবাইকে, টাটা।